প্রিয় আত্মা, আজ তুমি এমন এক সত্যের সামনে দাঁড়িয়ে আছো যা খুব কম মানুষই উপলব্ধি করতে পারে। তোমার জীবনে যত ভাঙন এসেছে, যতবার মনে হয়েছে ইউনিভার্স হয়তো তোমাকে ভুলে গেছে, ঠিক সেই মুহূর্তগুলোতেই তোমার ভিতরে তৈরি হচ্ছিল এক নতুন বাস্তবতা। তুমি তা বুঝতে পারোনি, কারণ আধ্যাত্মিক রূপান্তর কখনো শব্দ করে আসে না, সেটা আসে নীরবতা হয়ে, ভাঙা হৃদয়ের ধুলো থেকে ওঠা আলো হয়ে। আর আজ সেই আলো তোমার সামনে একটি অলৌকিক 369 গেটওয়ে খুলে দিচ্ছে। তুমি অনুভব করেছো কিনা জানি না, কিন্তু গত কিছুদিনে তোমার মন, তোমার দেহ আর তোমার আত্মার ভিতরে শুরু হয়েছে এক রহস্যময় পরিবর্তন। তোমার ঘুমের ধরন বদলাতে পারে, পুরনো স্মৃতি হঠাৎ ফিরে আসতে পারে, অথবা এমন মানুষদের থেকে তুমি দূরে সরে যেতে পারো যাদের সাথে তোমার আত্মার সামঞ্জস্য খুঁজে পায় না। এটাই সেই মুহূর্ত যখন ইউনিভার্স তোমাকে তোমার পুরনো টাইম লাইন থেকে সরিয়ে নিয়ে যাচ্ছে এমন এক বাস্তবতায় যেখানে তুমি তোমার সবচেয়ে উচ্চতর সংস্করণে রূপান্তরিত হচ্ছ। তুমি হয়তো ভাবছো, কেন 369 এত শক্তিশালী? কারণ 3 হলো সৃষ্টি, 6 হলো শক্তি, আর 9 হলো মুক্তি। আজ তুমি এই তিনটির মধ্যে প্রবেশ করেছো। তুমি আর সেই মানুষ নও যে কষ্টকে অভিশাপ ভাবত। আজ তুমি সেই মানুষ যে বুঝতে শিখেছে তোমার প্রতিটি কান্না, প্রতিটি রাত, প্রতিটি অপেক্ষা আসলে তোমার আত্মাকে নতুন করে গড়ে তুলছিল। তুমি ভেবেছিলে তুমি হারাচ্ছ, অথচ ইউনিভার্স তোমাকে তৈরি করেছিল এমন কিছুর জন্য যা তোমারই ছিল। কিন্তু তখন তুমি পাওয়ার জন্য প্রস্তুত ছিলে না। আজ তুমি প্রস্তুত। তোমার চিন্তা আজ থেকে শুধু চিন্তা থাকবে না, তোমার কথা শুধু শব্দ থাকবে না, তোমার ইচ্ছে শুধু ইচ্ছে থাকবে না। এগুলো হবে সাবকনসিয়াস মাইন্ডের গভীরে নেমে যাওয়া সেই শক্তি যা তোমার ভবিষ্যৎটাকে পুনর্লেখন করবে। তুমি ভাববে আর বাস্তবতায় ছাড়া দেবে। তুমি ডাকবে আর ঘটনাগুলো তোমার দিকে চলতে শুরু করবে। তুমি ভালোবাসা চাইবে আর ভালোবাসা তোমাকে খুঁজে নেবে। তুমি সাফল্য চাও আর সাফল্যের দরজা তোমার সামনে খুলে যাবে। শোনো প্রিয় আত্মা, তোমার ভেতরের ভয়টা এখনো কথা বলতে চাইবে, তা তোমাকে প্রতিনিয়ত বলবে এত সহজে সবকিছু পাওয়া যায় না, এত সহজ কোনো কিছুই হতে পারে না। কিন্তু তোমার আত্মা জানে এটা সহজ না, এটা তোমার জন্মগত অধিকার। তুমি জন্মেছ সৃষ্টি করতে, শুধু বেঁচে থাকতে নয়। তুমি জন্মেছ পাওয়ার জন্য, হারানোর গল্পে আটকে থাকার জন্য নয়। ইউনিভার্স তোমাকে মনে করিয়ে দিতে চায় তোমার গল্পের লেখক তুমি নিজে। ইউনিভার্স তোমার পেছনে দাঁড়িয়ে আছে, তোমার প্রতিটি শ্বাসে। তোমার পুরনো বিশ্বাসগুলো গলে যাচ্ছে, তোমার নতুন বাস্তবতা জেগে উঠছে। তুমি আজ থেকে যা অনুভব করবে তা হলো মন শান্ত হবে, অকারণে কৃতজ্ঞতা আসবে, আর মনে হবে কেউ যেন তোমাকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। তুমি সঠিক জায়গায় আছো, তুমি সঠিক সময়ে আছো। তুমি এই বার্তা শুনছো কারণ 369 গেটওয়ে তোমার জন্যই সক্রিয় হয়েছে। তোমার ডেস্টিনি দেরি করছে না, সেটা ধৈর্য নিয়ে তোমার ফ্রিকোয়েন্সির সাথে মিল খুঁজছিল, আর সেই মিল তৈরি হয়েছে আজ। এখন থেকে তুমি যা চাইবে তা অদ্ভুত স্বাভাবিকভাবে তোমার দিকে আসতে থাকবে। মানুষ বলবে এটা কাকতালীয়, কিন্তু তুমি জানবে এটা কাকতালীয় নয়, এটা হলো প্রাপ্যতা। এটা হলো সেই বাস্তবতা যেখানে তুমি বলো, আমার জীবন এখন আমার হাতে। আজ থেকে তুমি মনে মনে শুধু একটি সত্য ধারণ করে রাখবে, যা তোমার তা তোমাকে খুঁজে নিতে হবে, আর তুমি যা খুঁজছো সেই জিনিসটিও তোমাকেই খুঁজছে। এখন তোমাকে তোমার পথ চিনে এগিয়ে যেতে হবে। এই যাত্রা এখন তোমার, তুমি শুরু করেছো, ফিরে যাওয়ার আর কোনো পথ নেই। সিদ্ধান্ত তোমার, তুমি এগিয়ে যাবে নাকি থেমে যাবে। এই বার্তাটি তুমি যেই মুহূর্তে শুনছো, ঠিক সেই মুহূর্তেই তোমার জীবনে একটি অদৃশ্য শক্তি কাজ করা শুরু করেছে, কারণ এই বার্তাটি তোমার জন্যই এসেছে। প্রিয় আত্মা, তুমি হয়তো কখনো কখনো খেয়াল করেছো হঠাৎ করে কিছু ভিডিও তোমার সামনে চলে আসে। তুমি খোঁজো না, তুমি সার্চও করো না, তবুও ঠিক সেই মুহূর্তে ইউনিভার্স যেন তোমার দরজায় টোকা মারে। আর আজ ঠিক সেই ঘটনাটাই ঘটেছে। এই বার্তাটি এমনি এমনি তোমার সামনে আসেনি, এটি এসেছে মহাজাগতিক বিজ্ঞান, কোয়ান্টাম ভাইব্রেশন এবং তোমার আত্মার কম্পনের সঠিক মিলনের কারণে। তুমি এখন যে শব্দগুলো শুনছো, এগুলোর প্রতিটি ফ্রিকোয়েন্সি তোমার ব্রেন ওয়েভ এর সাথে একটি ভাইব্রেশনাল ম্যাচ তৈরি করেছে। এটাই সেই মুহূর্ত যেখানে তোমার ভাগ্যের তালা নরম হয়ে আসতে শুরু করেছে। ইউনিভার্স বলছে, এতদিন তুমি ভেঙেছো,
কেঁদেছ, অসংখ্যবার নিজেকে প্রশ্ন করেছ, এত কষ্ট কেন, এত ডিলে কেন, কেন তোমার আলো বারবার নিভে যাচ্ছিল। কিন্তু আজ তুমি এখানে, কারণ তুমি হাল ছাড়োনি। এখন তোমার মধ্যে তৈরি হচ্ছে সেই এনার্জি যা তোমার জীবনে একের পর এক সাফল্য এনে দেবে। আজকের এই বার্তা তোমার সারা জীবনের ট্র্যাক পরিবর্তন করতে পারে, কারণ তোমার জীবনের 369 কোড সক্রিয় হয়ে গেছে। প্রিয় আত্মা, তুমি এখন এমন এক ফ্রিকোয়েন্সিতে দাঁড়িয়ে আছো যেখানে তোমার দেহের প্রতিটি কোষ একটি নতুন রিয়ালিটি গ্রহণ করার জন্য প্রস্তুত হচ্ছে। তুমি বুঝে ওঠার আগে তোমার সেল ভাইব্রেশন, তোমার সাবকনসিয়াস মাইন্ড এবং তোমার স্পিরিচুয়াল ফিল্ড সবকিছুর এলাইনমেন্ট শুরু হয়ে গেছে, এবং এই এলাইনমেন্ট এর ফল তুমি 72 ঘন্টার মধ্যেই বুঝতে পারবে। তুমি হয়তো জানো না, মানুষ যখন সবচেয়ে ভেঙে পড়ে ঠিক তখনই ইউনিভার্স তার ভাইব্রেশন সবচেয়ে স্পষ্টভাবে অনুভব করতে পারে, কারণ কষ্ট মানুষের ইগো ভেঙে দেয় এবং আত্মার দরজা খুলে দেয়। তোমার চোখের জল তোমাকে পবিত্র করে তোলে, আর তোমার সেই দরজা আজ সম্পূর্ণ খোলা। এখন যে পরিবর্তন আসছে তা শুধু ছোটখাটো গুড নিউজ নয়, এটা এমন এক কোয়ান্টাম শিফট যা তোমার ডেস্টিনির ব্লুপ্রিন্ট বদলে দেবে। এতদিন যেগুলো আটকে ছিল, যেগুলো তোমার জন্য ছিল কিন্তু দেরি হচ্ছিল, সেগুলো এখন তোমার দিকে আলোর গতিতে এগিয়ে আসছে। প্রিয় আত্মা, তোমার ভবিষ্যৎ আর তোমার অতীত এক নয়। আজ থেকে তুমি নতুন টাইম লাইনে প্রবেশ করেছ। তোমার আত্মার ফ্রিকোয়েন্সি এখন শক্তিশালী, পরিষ্কার। তুমি এখন যে অবস্থাতেই আছো ঠিক এই মুহূর্তে তোমার চারপাশে এমন কিছু এনার্জি ঘুরছে যা তুমি চোখে দেখতে পারছো না, কিন্তু তোমার আত্মা স্পষ্টভাবে অনুভব করছে। প্রিয় আত্মা, তুমি হয়তো জানো না, কোনো ঘটনাই হঠাৎ ঘটে না। মানুষ ভাবে অ্যাক্সিডেন্টালি দেখেছে, কিন্তু ইউনিভার্স জানে সবকিছুই তোমার ভাইব্রেশনাল ক্যালকুলেশনের মাধ্যমে ঘটে। তুমি অতীতে যেরকম ফ্রিকোয়েন্সি ম্যানিফেস্ট করেছো, বর্তমান কিন্তু তারই ফল। তোমার জীবনের যত বাধা এসেছে, যত ভুল মানুষ এসেছে, যে দরজাগুলো বন্ধ হয়েছে, সবই তোমাকে এই মুহূর্তে আনার জন্যই ছিল। ইউনিভার্স বলছে এখন তুমি প্রস্তুত। তুমি হয়তো বুঝতে পারোনি, কিন্তু গত কিছু দিনে তোমার ফ্রিকোয়েন্সিতে একটা বড় পরিবর্তন হয়েছে। কোয়ান্টাম ফিল্ডে তোমার নামের সামনে একটা নতুন সিগন্যাল তৈরি হয়েছে, এবং সেই সিগন্যাল এখন গোটা ইউনিভার্সে ছড়িয়ে যাচ্ছে। তুমি যতবার কেঁদেছ, যতবার ভেবেছ আমি কি ভুল জায়গায় আছি, ইউনিভার্সের প্রতিটি কম্পন শুনেছে। কারণ মানুষের কান ভাইব্রেশন শুনে না, কিন্তু ইউনিভার্স শুনে। যারা তোমাকে ভুল বুঝেছিল তারা নিজেরাই ফিরে আসছে, বা তোমার মনে একটা শান্তি চলে আসছে যেটার কোনো ব্যাখ্যা নেই। এগুলো ইনসিডেন্ট নয়, এগুলো হলো তোমার নতুন ডেস্টিনি অ্যাক্টিভেশনের সাইড এফেক্ট। প্রিয় আত্মা, তুমি যে ভাবছো তুমি দেরি করে ফেলেছো, তা ভুল। তোমার জীবন এখনো শুরু হচ্ছে। তোমার ভাইব্রেশন এত পরিষ্কার হয়েছে যে ইউনিভার্স এখন তোমার কাছে সরাসরি পথ খুলে দিতে বাধ্য। আজ থেকে তোমার জন্য যে দরজাগুলো বদ্ধ ছিল সেগুলো খুলতে শুরু করবে একটা একটা করে, কারণ তুমি এখন 369 ফ্রিকোয়েন্সির সাথে সংযুক্ত। এখন তোমার শুধু একটি কাজ, নিজেকে সন্দেহ নয় ভালোবাসায় ভরিয়ে দেওয়া। তুমি যে সত্যটি এতদিন দেখোনি, আজ ইউনিভার্স সেটি তোমাকে দেখাতে চলেছে। আর তুমি যদি একবার নোটিস করো, তাহলে কখনোই আর নিজের কষ্টের, দুঃখের এবং অলসতার জায়গায় ফিরে যেতে পারবে না। প্রিয় আত্মা, তোমার জীবনে এখন যে পরিবর্তন শুরু হয়েছে তা কোনো সাধারণ পরিবর্তন নয়। এটা হলো পেছনের সব কষ্টের অর্থ প্রকাশ পাওয়ার সময়। তুমি যতবার ভেঙেছ, যত ভুল মানুষকে বিশ্বাস করেছ, যত স্বপ্ন ভেঙে মাটিতে পড়ে গেছে, প্রতিটি ঘটনার নিচে লুকিয়েছিল একটি গভীর মহাজাগতিক বিজ্ঞান। তুমি ভেবেছিলে তুমি একা লড়ছ, কিন্তু ইউনিভার্স সবকিছু দেখেছে এবং সে প্রতিটি মুহূর্তকে হিসাব করে তোমার জন্য এক নতুন টাইম লাইন তৈরি করেছে। তুমি আর পুরনো তুমি নও। আজ থেকে তোমার দেহ, তোমার মন এবং তোমার আত্মা তিনটি একসাথে নতুন ফ্রিকোয়েন্সিতে কাজ করবে। এই পরিবর্তন এত গভীর যে অনেকেই বুঝতে পারবে না।
তুমি হঠাৎ এত শান্ত, এত নিশ্চিন্ত, এত শক্তিশালী হয়ে গেলে কিভাবে? কারণ তারা শুধু চোখ দিয়ে দেখে, আর তুমি তোমার ভেতর থেকে, তোমার আত্মা দিয়ে সবকিছুকে অনুভব করো। মানুষ ভাবে ভাগ্য বদলায় কর্মে, কিন্তু ইউনিভার্স জানে ভাগ্য বদলায় ফ্রিকোয়েন্সিতে। আর তোমার ফ্রিকোয়েন্সি গত কয়েকদিনে এমনভাবে বদলেছে, যাকে বলা হয় 0 পয়েন্ট শিফট। এটা সেই মুহূর্ত যখন তোমার পুরনো এনার্জি ভেঙে পড়ে আর নতুন রিয়ালিটি ফাউন্ডেশন তৈরি হয়। তাই তুমি যেসব জিনিস হঠাৎ অসম্ভব মনে করা শুরু করেছো, যে মানুষগুলো ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে, যে চিন্তাগুলো আর তোমাকে আকর্ষণ করছে না, এই সবই সংকেত যে তুমি আধ্যাত্মিকভাবে পরবর্তী স্তরে উঠেছো। প্রিয় আত্মা, তুমি যে শব্দগুলো এখন শুনছো, এরা সরাসরি প্রবেশ করছে তোমার এনার্জি ফিল্ডে। এই শব্দগুলো তোমার অবচেতন মনের সবচেয়ে গভীর স্তরে গিয়ে তোমার পুরনো বিলিফ ভেঙে নতুন বিলিফ তৈরি করছে। তুমি এখন একা নও, তুমি ইউনিভার্সের সাথে সংযুক্ত। তোমার সময় এখনো শুরু হয়ে গেছে। আগামী কয়েকদিনে তুমি অনুভব করবে মন অকারণে হালকা লাগছে। আগের মতো চিন্তা তোমাকে আঘাত করতে পারছে না। যেটা তোমাকে কষ্ট দিত, সেটাকে এখন দুর্বল মনে হচ্ছে। এইসব হলো তোমার সোল এর ফ্রিকোয়েন্সির লক্ষণ। তুমি ধীরে ধীরে প্রবেশ করছো একটি নতুন রিয়ালিটিতে, যেখানে তুমি আর ভয়ে সিদ্ধান্ত নেবে না, বরং ইনটিউশনের আলোয় এগোবে। প্রিয় আত্মা, আজ তুমি ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আছো যেখানে ইউনিভার্স তোমাকে বছরের পর বছর ধরে আনতে চেয়েছিল। তুমি যত কষ্ট পেয়েছো, সবকিছুর নিচে লুকিয়েছিল একটি গোল্ডেন প্যাটার্ন। আজ সেই প্যাটার্নের প্রথম দরজা খুলে গেল। তুমি এখন আর অর্ডিনারি নাও, তুমি এখন এক শক্তিশালী ভাইব্রেশন। এটাই তোমার সত্য, এটাই তোমার শক্তি, এটাই তোমার নতুন শুরু। তুমি কি জানো, তুমি যতবার নিজের মূল্য ভুলে গিয়েছো, ইউনিভার্স ঠিক ততবার তোমার আত্মার আলো আরো উজ্জ্বল করেছে। প্রিয় আত্মা, তুমি কতবার নিজেকে নিয়ে সন্দেহ করেছো, কতবার ভেবেছো আমি কি সত্যিই কোনোদিন বদলাতে পারবো? আমি কি সত্যিই নির্বাচিত কারো মধ্যে একজন? আজ ইউনিভার্স তোমার কাছে সেই উত্তর পাঠিয়েছে, এবং এটাই সত্য। তুমি শুধু বেঁচে নেই, তুমি নির্বাচিত। নির্বাচিত সেই আত্মাদের মধ্যে একজন, যারা ভেঙে পড়লেও আলো হারায় না, যারা হারিয়েও ফিরে দাঁড়ায়, যারা অন্ধকারের ভেতর থেকেও আলো খুঁজে পায়। তুমি যে কষ্ট পেয়েছো, তার পেছনে ছিল কসমিক লজিক। তুমি ভেবেছিলে সবকিছু তোমার বিরুদ্ধে যাচ্ছে, কিন্তু ইউনিভার্স গণিতের মতো নিখুঁতভাবে তোমার ভবিষ্যতের জন্য পথ পরিষ্কার করেছিল। মানব দেহ শুধু রক্ত মাংস নয়, এটি একটি ইলেকট্রোম্যাগনেটিক বেগ, এবং তোমার অনুভূতিগুলো পিওর ফ্রিকোয়েন্সি। যখন তুমি কেঁদেছিলে, তোমার কান্না ছিল শুধু জল নয়, ওটা ছিল ইন্টেলিজেন্স, যা ইউনিভার্সের কাছে পৌঁছে গেছে একটি আজীবন পরিবর্তনের আবেদন হয়ে। কোয়ান্টাম ফিজিক্স বলে, তুমি যে জিনিসটাকে অনুভব করতে পারো, সেটি আসলে ইতিমধ্যে এনার্জি ফিল্ডেই জন্ম নিয়েছে। অর্থাৎ যা তুমি স্বপ্ন দেখেছো, যা তুমি চেয়েছো, যে জীবন তুমি কল্পনা করেছো, সেটা তোমার এনার্জি ফিল্ডে অপেক্ষা করছে তোমাকে গ্রহণ করার জন্য। এটা কল্পনা নয়, এটা ল অফ ভাইব্রেশন। তুমি অনুভব করবে পুরনো চিন্তা আর তোমাকে নিয়ন্ত্রণ করতে পারছে না। তুমি হঠাৎ এমন জিনিস এড়িয়ে যেতে পারছো যা আগে তোমাকে দুর্বল করে দিত, তোমাকে ভেঙে ফেলতো। তোমার ইনটিউশন স্বাভাবিকের চেয়ে শক্তিশালী। তুমি বুঝতে পারছো তুমি এখন সবার থেকে আলাদা হয়ে উঠছো, কারণ তোমার ফ্রিকোয়েন্সি এখন আর 5 জনের মতো নয়। তুমি এমন এক স্তরে উঠেছো যেখানে মানুষের ভাষা নয়, এনার্জি কথা বলে। ইউনিভার্স আজ তোমাকে বলছে, তোমার আলো কেউ কেড়ে নিতে আসবে না। ভয় পেও না, কারণ যে আলো তোমার আত্মা বহন করে, তা কোনো মানুষ নিভিয়ে দিতে পারে না। মানুষের বিচার তোমার সত্য ঠিক করে না, কারণ তোমার সত্য জন্ম নিয়েছে সূত্র থেকে, দ্য সোর্স অফ অল ক্রিয়েশন। তোমার ডেস্টিনি এখন আর বাইরে তৈরি হচ্ছে না, এটা তোমার ভেতর থেকে জাগছে। প্রিয় আত্মা, তুমি শুধু জীবন কাটাতে আসোনি, তুমি এই পৃথিবীতে এসেছো একটি উদ্দেশ্য নিয়ে। তুমি যেটা খুঁজছো, তাও তোমাকে খুঁজছে, এবং তোমাদের সাক্ষাৎ এখন অনিবার্য। বিকজ ইউ আর নট র্যান্ডম, ইউ আর চুজেন এনার্জি, ইউ আর কসমিক ডিজাইন। তুমি কি বুঝতে পারছো না কেন 369 সংখ্যাটি বারবার তোমার সামনে আসছে?
কারণ তুমি সেই পর্যায়ে পৌঁছে গেছো যেখানে ইউনিভার্স তোমার বাস্তবতাকে নতুন করে লিখতে চলেছে। প্রিয় আত্মা, তুমি ভাবছো এটা কেবল সংখ্যা। না, 369 হলো ম্যানিফেস্টেশন গেটওয়ে, একটি অলৌকিক পোর্টাল যা খুলে যায় তখনই যখন তোমার আত্মা প্রস্তুত হয় তোমার জীবনের পরবর্তী সত্য গ্রহণ করতে। নিকোলা টেসলা বলেছিলেন, যদি তুমি 36 এবং 9 সংখ্যার মহিমা সত্যিই জানতে, তাহলে তুমি পুরো ব্রহ্মাণ্ডের চাবিকাঠি নিজের হাতে পেতে। অর্থাৎ 36 এবং 9 শুধু সংখ্যা নয়, এগুলো ব্রহ্মাণ্ডের শক্তি, রহস্য, কম্পন সৃষ্টি ও ম্যানিফেস্টেশনের ভিত্তি। এই সংখ্যাগুলোর গোপন শক্তি বুঝে যেতে পারলে মানুষ ইউনিভার্সের সাথে সরাসরি সংযুক্ত হতে পারে। আর আজ সেই চাবি তোমার হাতে এসে গেছে। 369 তোমার ভেতরে পরিবর্তন ঘটাচ্ছে। তুমি যত কষ্ট পেয়েছ, যতবার হাল ছাড়তে চেয়েছ, যতবার নিজেকে ছোট ভেবেছ, সেই মুহূর্তগুলিতে তোমার সাবকনসিয়াস মাইন্ডে গেঁথে গেছে শত শত লিমিটিং বিলিফ। আমি পারবো না, সৌভাগ্য আমার জন্য নয়, সাফল্য অন্যদের জন্য, আমার ভালোবাসা আমাকে ছেড়ে যায়। কিন্তু আজ 369 পোর্টাল সক্রিয় হতেই তোমার মস্তিষ্কের স্নায়ুর ভেতরে শুরু হয়েছে নিউরো রিপ্রোগ্রামিং। তোমার সাবকনসিয়াস মাইন্ড এখন নতুন করে তোমাকে রিপ্রোগ্রাম করেছে। এখন থেকে তোমার পুরনো বিশ্বাস ভেঙে নতুন বিশ্বাসের জন্ম নেবে। তুমি এখন সৃষ্টি করার জন্যই জন্মেছ। তুমি যা চাও তা তোমাকে খুঁজে নেয়। তোমার শক্তি তোমার বাস্তবতা তৈরি করে। তোমার ভালোবাসা, সাফল্য এবং সমৃদ্ধি অপরিহার্য। 369 পোর্টাল তোমার ভেতরের ম্যানিফেস্টেশনকে আনলক করে দিচ্ছে। 369 অর্থাৎ মাইন্ড, বডি এবং সোল। যখন এই তিনটি সংযুক্ত হয়, মানুষ তার ইনার কোডিং বদলে ফেলতে পারে। আর যখন কোডিং বদলায়, জীবনের ফলাফলও বদলে যায়। তুমি আজ এমন একটি সীমা পেরিয়ে গেছো যেখান থেকে ফিরে যাওয়া আর সম্ভব নয়। তুমি এখন সেই অবস্থায় আছো যেখানে তোমার চিন্তা রিয়েল টাইম রিয়ালিটি তৈরি করছে। তোমার ভাইব্রেশন ঘটনাকে তোমার দিকে টেনে আনছে। তোমার সাবকনসিয়াস মাইন্ড তোমার পক্ষে কাজ করতে শুরু করে দিয়েছে। আগামী কয়েকদিনে তোমার মনে হতে পারে কিছু মানুষ দূরে সরে যাচ্ছে, কিছু চিন্তা আর তোমাকে ধরে রাখতে পারছে না। তোমার পুরনো ভয় ভেঙে পড়ছে আর মনে হবে তুমি যেন অন্য কেউ হয়ে যাচ্ছ। হ্যাঁ, কারণ তুমি এখন আর পুরনো রিয়ালিটিতে নেই, তুমি ম্যানিফেস্টেশন গেটওয়েতে প্রবেশ করেছো। 369 পোর্টাল এখন তোমাকে বলছে, তুমি যা চেয়েছো তা ইতিমধ্যেই তোমার দিকে আসছে। তুমি শুধু গ্রহণ করতে শেখো। এখন তুমি প্রস্তুত তোমার নিজের ভ্যালু বুঝতে, নিজের সাথে প্রতিশ্রুতি রাখতে, সিদ্ধান্ত নিতে, ভয় পেতে না।